রুচি বারবিকিউ চানাচুরের এমনই দুর্দান্ত স্বাদ যে স্বাদ ভোলা যায় না। Yes. কি রে খেয়ে পাচ্ছিস কেন? আরে খেপবো না, আপন স্যার আমাকে ডেকে বলছে 5 নম্বরে ব্যাটিং করতে হবে। তুই বল, আমি কখনো ওপেনিং স্যার ব্যাটিং করছি? ব্যাটিং লাইন আপ ডিসাইড করার উনি কে? ক্যাপ্টেন আমি বলবো, তাই না? সেটাই তো আমারও কথা, সবকিছু সেই ডিসাইড করে, সেই মাঠে নামে খেলুক। আচ্ছা আচ্ছা, ওকে, কুল আমি দেখতেছি, ডোন্ট ওয়ারি। আরেকটা জিনিস খুবই অ্যালার্মিং, লাস্ট টাইম আমাদের ফিল্ডিং কিন্তু খুব টেরিবল ছিল, খুব। এবার ভালো করে ফিল্ডিং করতে হবে। এই তোর একটু প্র্যাকটিসটা ঠিকঠাক মতো কর প্লিজ। যা 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 ভাই, সিরিয়াস হ। চল। কি রে তুই যাস না? দোস্ত, আমি সম্ভবত ম্যাচটা খেলতে পারবো না রে। কেন খেলতে পারবি না কেন? আমার একটু কাজ আছে। কি কাজ? আছে একটু পার্সোনাল কাজ। সাব্বির, লাস্ট টাইম ইয়েলো ইউনিভার্সিটির সাথে আমরা 3 রানে হারছি, মাত্র 3 রানে। তারপর তোর জন্য, তুই ক্যাচটা ড্রপ না করলে কিন্তু হারতাম না আমরা। কি এখন বলতেছিস তুই খেলতে পারবি না? কি কেন? তার মানে কি মানুষের কোনো পার্সোনাল কাজ থাকতে পারে না? আমি না খেললে অন্য কাউকে দিয়ে খেলাবি? সিম্পল। সাব্বির, মামা গ্রাউন্ড পারমিশনের বইতে যে ইনস্ট্রাকশনটা চাইছিলি ওই যে এটা ঠিকঠাক মতো লিখছিস? হ্যাঁ পুরো ঠিক আছে। কোনো স্পেলিং মিস্টেক নাই তো? মামা আমার আইএলটিএস এর স্কোর সম্পর্কে তোমার কোনো আইডিয়া? হ্যাঁ আইডিয়া আছে, এর জন্য তো তোরে দিয়ে লেখাইছি। তুই তো আমার স্পোর্টস ক্লাবের কমিউনিকেশন ম্যানেজার। দে পারমিশনটা নিয়ে আসি। বাহ, ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে কালচারাল প্রোগ্রাম আর ফ্ল্যাশ মব, ভেরি গুড। আমরা তো এগুলোই চাই, স্টুডেন্টরা কালচারাল অ্যাক্টিভিটিসে পার্টিসিপেট করবে। থ্যাংক ইউ স্যার। স্যার আমাদের প্রোগ্রামটা হচ্ছে 30 তারিখে। সো 30 তারিখে যেহেতু প্রোগ্রাম, সো 30 তারিখে আমাদের হল রুমটা লাগবে। তাছাড়া নাচের ব্যাপার তো কয়েকটা দিন রিহার্সাল করতে হবে। সো গ্রাউন্ডটা যদি একটু বলে দেন, কয়েকটা দিন গ্রাউন্ডটাও লাগবে স্যার। রিদা, এত ফর্মাল পারমিশনের কি আছে? এই গ্রাউন্ড কেন বানানো হয়েছে? এটা তো গোল চালানোর জন্য বানানো হয় নাই। তুমি হচ্ছ কালচারাল ক্লাবের প্রেসিডেন্ট, এই গ্রাউন্ড কালচারাল ক্লাবের জন্য, যখন ইচ্ছা তখন ইউজ করবে, এতে কোনো প্রবলেম নেই। জি স্যার, তারপরও একটা ফর্মালিটির ব্যাপার আছে না? ওফ, তোমরা না এত ফর্মালিটিসের ভক্ত। নাও সাইন করে দিল, নাও। থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার আপনি কিন্তু প্রোগ্রামে অবশ্যই থাকবেন। I will definitely come. I will be there to cheer you up. জি স্যার, আসসালামু আলাইকুম। কি খবর রাকিব, কেমন আছো তুমি? ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আমি ভালো। স্যার আগামী মঙ্গলবার ইয়েলো ইউনিভার্সিটির সাথে আমাদের ফিরতি ক্রিকেট ম্যাচ আছে। তাই নাকি? জি। ভেরি গুড। এবার কিন্তু ম্যাচ জিততেই হবে। ডেফিনেটলি স্যার। স্যার এই কারণেই তো আপনার কাছে আসা। এই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন কিসের জন্য? স্যার গ্রাউন্ড লাগবে না, খেলবো, প্র্যাকটিস করব। ওফ, এই ফর্মাল পারমিশনের কি দরকার আছে? এই গ্রাউন্ড হচ্ছে স্পোর্টস ক্লাবের, আর তুমি হচ্ছ স্পোর্টস ক্লাবের প্রেসিডেন্ট। যখন ইচ্ছা তখন গ্রাউন্ড ব্যবহার করবে, কোনো প্রবলেম নেই। স্যার আই নো স্যার, বাট তারপরেও কিছু ফর্মালিটিস তো থাকে স্যার। ওফ, তোমরা না এত ফর্মালিটিসের ভক্ত। নাও পারমিশন দিয়ে দিলাম। থ্যাংক ইউ সো মাচ স্যার।
থ্যাংক মোস্ট ইউ ওয়েলকাম। জিততে হবে কিন্তু ম্যাচ। অবশ্যই স্যার। এক্সকিউজ মি, হ্যালো এভরিওয়ান, গ্রাউন্ডটা খালি করতে হবে প্লিজ। কে রে মেয়েটা? কেন তুই ওর চিনিস না? না তো, চেনার কথা। ওর নাম রিদা, এবার কালচারাল ক্লাবের প্রেসিডেন্ট হয়েছে। ওরে বাবা, কালচারাল ক্লাবের প্রেসিডেন্ট হয়েছে, দেশের প্রেসিডেন্ট তো আর হয় নাই। আরে প্রেসিডেন্ট হওয়ার পরে বুঝছো ইচ্ছা মতো ইভেন্ট করছে, তারপরে ক্যাম্পাসে ইচ্ছা মতো শখানেক ডাস্টবিন বসেছে, এটা করে সবার নজর কাটছে। তখন কি পিচের মধ্যে ডাস্টবিন বসাবে নাকি? কি রে? লেট মি টক টু হার। এই যে, এনি প্রবলেম? সমস্যা কোন আপনার? কোনো সমস্যা না তো। আমাদের ফ্রেন্ডশিপ ডে প্রোগ্রাম হবে, তাই নাচের রিহার্সালের জন্য এই গ্রাউন্ডটা আমাদেরকে দিতে হবে। এই গ্রাউন্ডটা? ইয়েস। কিসের রিহার্সাল? নাচের? ও, এই গ্রাউন্ডটা লাগবে আপনার। সরি, এখানে প্রফেশনাল ম্যাচ হয়, এসব চলে না। আপনারা অন্য কোথাও গিয়ে এসব করেন, জানেন? আপনারা অন্য কোথাও গিয়ে খেলেন না। আর ক্রিকেট তো আমি যতটুকু জানি মাঠের খেলা। আপনারা একটা কাজ করেন, আপনারা মাঠে গিয়ে খেলেন, গ্রাউন্ডে কেন? বিকজ আমাদের ক্রিকেটটা ইনডোর ক্রিকেট। দ্যাটস গ্রেট। ইনডোর ক্রিকেট হলে আপনারা বেডরুমে গিয়ে খেলেন, হোয়াইট গ্রাউন্ড। আমাদের এখন ভেন্যুটা লাগবে, সো গেট আউট ফ্রম হিয়ার এন্ড থ্যাংক ইউ। ইউ আর নট ওয়েলকাম, বিকজ এই গ্রাউন্ডটা কোনোভাবেই আমরা আপনাকে দিচ্ছি না। এইখানে ক্রিকেট ম্যাচই হবে। রিয়েলি? রিয়েলি। শয়তান একটা। আমি বলেছি ভেন্যুটা আমাদের এখন লাগবে এন্ড দ্যাটস ফাইনাল। Wait, wait, wait. Did you just call me a shaitan? I just called you শয়তান। She just called me a shaitan. Yes, I called you শয়তান। Hey! How How dare you? আমি তো এখনো শুরুই করি নাই কথা বলা। আপনি আগেই বলছেন হাউ ডেয়ার মি। মানে কি আপনি দেখেন, আপনারা অন্য জায়গায় যান অথবা পারমিশন নিয়ে আসেন। আমাদের অলরেডি পারমিশন নেওয়া আছে, ওকে? আপনার পারমিশন নিয়ে আসেন, যান। পারমিশন তো আমাদেরও নেওয়া আছে। Really? Show me. You show me first. You show me first. আচ্ছা, তুমি না বললে খেলা হবে মঙ্গলবার, জি স্যার। আর তুমি না বললে প্রোগ্রাম হবে 30 তারিখে? জি স্যার। তাহলে সমস্যাটা কি? স্যার 30 জুলাই তো মঙ্গলবার। বলো কি? জি। 30 তারিখ মঙ্গলবার? তাহলে তো বিরাট সমস্যা হয়ে গেল। এখন উপায় কি হবে? কি করবেন স্যার? ওদেরটা ক্যান্সেল করে দেন। আমাদেরটা কেন ক্যান্সেল করবে? আপনাদেরটা ক্যান্সেল করবেন। আমাদেরটা ক্যান্সেল করা কোনোভাবেই সম্ভব না। ইয়েলো ইউনিভার্সিটির সাথে আমাদের 5 ম্যাচ সিরিজ চলছে স্যার, হোম সিরিজ। এটা তো আপনি সিরিজের কি বুঝবেন? আপনি তো শুধু জানেন ধেই ধেই করে নাচতে আর নাকি কান্না করে গান গাইতে। আই হয়েছে। লাঠিয়ালরা কি বুঝবে শিল্পের মর্যাদা স্যার? কে লাঠিয়াল? কে? এক্সকিউজ মি, আপনি কাকে কি বলছেন? আই খবরদার আমার কি? সাথে এভাবে কথা বলবেন না। আমি তো এই আস্তে কথা ক্যাম্পাসে যদি আপনি আমার সাথে এভাবে কথা বলেন, আমি কিন্তু একটা তো কি আপনি কি স্টপ। আমি সলিউশন দিচ্ছি। তোমাদের খেলা তো সকাল থেকে শুরু হবে, তাই না? জি স্যার। আর তোমরা তোমাদের কালচারাল প্রোগ্রামটা বিকেলে করতেই পারো। 3টার মধ্যে খেলা শেষ করে গ্রাউন্ডটা ওদেরকে দিয়ে দেবে, আর তোমরা 3টার পরে কালচারাল প্রোগ্রাম করবে। 3টা পর্যন্ত গ্রাউন্ড তোমার, আর 3টার পরে গ্রাউন্ড তোমার। এই নিয়মে প্র্যাকটিসও হবে। গ্রাউন্ড দিয়ে দিবে। আমাকে ভেন্যু 3টার সময় দেন, তাহলে 3টার সময় তো আমি কাউকে ভেন্যু দিতেই পারবো না স্যার, এর মধ্যে তো খেলাই শেষ হবে না স্যার। আমি কিভাবে 3টার মধ্যে দিব স্যার? আমার কথাটা শোনো প্লিজ, আমার কথাটা শোনো। সব ম্যানেজ হয়ে যাবে, এভরিথিং উইল বি ফাইন। আমরা সবাই মিলে হেল্প করব, এটা হবে। একটু মিলেমিশে কাজটা করো না প্লিজ। ভোর রাত থেকে শুরু করলেও আমি দিতে পারবো না দুপুরের মধ্যে গ্রাউন্ড স্যার। প্লিজ ম্যানেজ করো। আমার স্টেজ রেডি হবে না, আমি কিভাবে প্রোগ্রাম করব স্যার? সবাই মিলে একটু ম্যানেজ করো প্লিজ, প্লিজ। চল চল, মাঠ পুরোটাই আমাদের, প্র্যাকটিস চলবে, আমাদেরকে কেউ বের করতে পারবে না। রেডি? শয়তান একটা।
আয়। এই মেয়ের কত বড় সাহস, ও আমারে চ্যালেঞ্জ করে। ওর ফুল অ্যাড্রেস, বায়োডাটা এন্ড এভরিথিং আমরা খুঁজে বের করে দিবি। আচ্ছা ঠিক আছে, লেটস গো গাইস, ব্যাক টু প্র্যাকটিস। রেডি? এখন কি হবে? এটার পরে ভ্যানু পেলে আমরা কিভাবে প্র্যাকটিস করব? সারাদিন তো বাহিরেই দাঁড়িয়ে থাকতে হবে। চিল, এত টেনশনে কিছু নাই, আমি আছি। একটা ব্যবস্থা আমার করতেই হবে। সো আমাদের 3টে সিঙ্গেল গান থাকবে, একটা ডুয়েট, হ্যাঁ, আর একটা কবিতা, না 2টা কবিতা, আর রুমনের একটা স্ট্যান্ড আপ কমেডি স্কিট, দ্যাটস ইট। এই নাচ হবে না? আহা, আমাদের ফ্ল্যাশ মব তো হচ্ছেই, আবার আলাদা করে স্টেজে নাচার কি আছে? বলিস কি? আমি তো ভেবেছিলাম আমার বয়ফ্রেন্ডের সাথে একটা ডুয়েট করব। আচ্ছা ঠিক আছে, তোর যেহেতু মনে হয়েছে যে ওর একটা ডুয়েট নাচ হবে ওর বয়ফ্রেন্ডের সাথে, ওর জন্য আমরা একটা নাচ রেখেই দেই নাকি? ওকে, ওয়ান মোর থিং, এইবার আমাদের একটা সারপ্রাইজ থাকবে, আর এই ব্যাপারটা কাউকে বলা যাবে না, ইটস আ সিক্রেট। আমরা এবার একটা অ্যাওয়ার্ড দিব। কি অ্যাওয়ার্ড? কাপল অফ দ্য ক্যাম্পাস। হাউ ইজ ইট? ওয়াও, এন্ড তোরা 3জন হচ্ছে জুরি বোর্ড। তোরা 3জন মিলে খেয়াল করবি যে এই ক্যাম্পাসের সবচেয়ে বেস্ট কাপল কোনটা। ওকে, মনে থাকবে? ওকে। গ্রেট, টাইম হয়ে গেছে, চল। আর ওই শয়তান ছেলেকে যদি আমি একটা শিক্ষা না দেই, তাহলে আমার নামও রিদা না। আসলে ওর একটা শিক্ষা দেওয়া উচিত। আয়। What is this? 3টা বাজে, and now it's our time. একটা বল বল, জাস্ট একটা বল। I don't care. Actually, we don't care. 3টা বাজে, so বের হন। Out! Get out! এই চল। ধর, এরকম ঘড়ি কাটা দেয়া কি খেলা হয় নাকি? জিতেই গেছিলাম ম্যাচটা। এর কিছু একটা করতে হবে। আমার মনে হয় জ্ঞান চলে আসবে, কোন সমস্যা নেই। ওয়েট করি, ওয়েট করে দেখি।
অনেকক্ষণ হয়ে গেল না? হ্যাঁ অনেকক্ষণই তো কোনো সমস্যা হলো নাকি? না। আচ্ছা চল তো দেখি। হাই মামা, কারেন্ট চলে গেছে আর তুমি এখানে বসে বসে ঘুমাচ্ছ? কারেন্ট গেছে কি কম, লাইট ফ্যান সবই তো জ্বলে। আরে মামা এখানে না অডিটোরিয়ামের কারেন্ট চলে গেছে। তাহলে আপনি দাঁড়ান, আমি দেখে জান তোর কেমনটা লাগে? সব কিছুতে দেরি হয়ে গেল, সব কিছুতে ঝামেলা। কি কারেন্ট তো যায় নাই, তাহলে? কে জানি অডিটোরিয়ামে তার আছে কাইটা দিছে। আপনি 2 ঘন্টা খারাপ, আমি এখনই ঠিক করে দিতাম। 2 ঘন্টা? মামা তাড়াতাড়ি করো। আমি শিওর এটা ওই শয়তান ছেলেটারই কাজ। আমারও তাই মনে হচ্ছে। ও আমাদেরকে ডিরেক্ট অ্যাটাক করছে একদম। গার্লস গেট রেডি। কিসের? যুদ্ধের জন্য। শোন, আজকে থেকে সব প্লেয়ারদের জন্য স্পেশাল ডায়েটের ব্যবস্থা আছে। এটা দরকার ছিল। মজিদ মামা, জি। তাহলে তুমি 2 বেলা প্রত্যেকটা প্লেয়ারের জন্য কাঁচা ছোলা, সেদ্ধ ডিম আর কলা নিয়ে আসবা। হ্যাঁ, ওকে মামা। যাও নিয়ে আসো। ওকে মামা। ও আচ্ছা, এই দাঁড়াও, ই করো তুমি, স্যালাইন পানির ব্যবস্থাও রাখো। কি কোন মামা, স্যালাইন? সবার কি একসাথে পেট খারাপ হয়েছে নাকি? শোনো, প্র্যাকটিসের পর প্রত্যেকটা প্লেয়ারের শরীর থেকে যে পরিমাণে লবণ আর পানি বের হয়ে যায়, সেই ঘাটতি পূরণ করার জন্য স্যালাইন পানি তো দরকার আছে নাকি? যাও নিয়ে আসো। আচ্ছা আনতেছি। মামা কি খবর? আরে আফা, আপনি একেবারে আমার কিচেনে বলছেন। আমাদের আসলে একটা ফ্রেন্ডশিপ ডে প্রোগ্রাম আছে, তো ভাবলাম প্রত্যেকটা খাবার তোমার কাছ থেকে অর্ডার দিব। কিন্তু খাবার অর্ডার দেওয়ার আগে না একটু দেখতে চাচ্ছিলাম যে তোমার ক্যান্টিন কি আসলে মানসম্মত নাকি কি কোন আপা, 13 বছর ধরে এই ভার্সিটিতে খাবার বেশি, কেউ কোনোদিন এই মসজিদের খাবারের মান নিয়ে কথা তুলতে পারবো না। আপনার কি লাগবো, কয় প্যাকেট লাগবো, খালি একটা বার কোন, আমি সাপ্লাই দিয়ে দিব। আরে মামা তুমি এত হাইপার হও কেন? তোমারে আমি অর্ডার দিব না তাহলে কারে অর্ডার দিব? তুমি এত টেনশন নিও না। আমার ধরো 100 মামা পরে বলতেছি, আমি গুনে 100 কোন, 500 কোন, 1000 কোন, তোমাকে জানাইতেছি। আমি তোমার কাছ থেকে খাবার অর্ডার দিব। হ্যাঁ, তুমি চিন্তা করো না। ঠিক আছে চল। ওকে আসি মামা, আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ঠিক আছে? একদম পানি দাও। পানি না মামা, স্যালাইন পানি আনতেছি মামা। আই স্যালাইন, স্যালাইন, স্পেশাল স্যালাইন। এই যে মামা লই আইছি। আমাদের কি রে দোস্ত, আমাদের শরীরে এক্স্যাক্টলি কতটুকু লবণ প্রয়োজন আমার মনে হয় এটা মামাকে বলে দেওয়া উচিত। কেন? এ দেখ, হ্যাঁ খাইলে বুঝবি, খা না। বিশ্বাস করেন মামারা, আমি এই কাজ করি নাই। তাহলে কে? রিদা আপা ছাড়া তো আমার কিছু নামে কাকপক্ষী হয় নাই। কে আসছিল? রিদা আপা, হ্যাঁ আইছিল, ওই যে প্রোগ্রামের খাওয়ার বিষয়ে কথা কইতে। ও বুঝছি। বয়েজ গেট রেডি। কিসের জন্য? যুদ্ধের জন্য। থ্যাংক ইউ স্যার। ওয়ালাইকুম আসসালাম। কোনো প্রবলেম? না স্যার, কোনো প্রবলেম না। স্যার আমরা না
আপনার কাছে একটা প্রপোজাল নিয়ে এসেছি। আবার কিসের প্রপোজাল? স্যার, আমাদের সামনে ফ্রেন্ডশিপের তো একটা প্রোগ্রাম হচ্ছে, সেই প্রোগ্রামে আমরা ইউনিক কিছু করতে চাই স্যার। সেই ইউনিক কিছুটা কি? স্যার, আমাদের ক্যাম্পাসে তো অনেক কাপল আছে এবং এই কাপলদের মধ্যে আমরা একটা বেস্ট কাপল চুজ করবো এবং ওদেরকে বেস্ট কাপল অফ দ্য ক্যাম্পাস অ্যাওয়ার্ড দিব স্যার। দ্যাটস এ গ্রেট আইডিয়া। তোমাদের ভাবিকে এটা জানাতে হবে। তোমরা তো জানো না, লাস্ট 31 আমাদের কলোনিতে আমরা সেরা কাপল হয়েছিলাম, মানে কাপল অফ দ্য কলোনি হয়েছিলাম। আমি এখনই তোমাদের ভাইকে ফোন দিতে। স্যার 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 স্যার, এটা তো আপনার ভাবির জন্য না, এটা আসলে স্যার, এটা আসলে স্টুডেন্টসদের জন্য। ও ওকে, দ্যাটস অলসো ফাইন। তা আমার কি করতে হবে? স্যার, ইউ আর দ্য জাজ। আই এম দ্য জাজ। ওকে, লেটস প্ল্যান। বলো কি করতে হবে। এত সময় লাগে আসতে তোমার? এই জন্যই আমার তোমাকে এত ভালো লাগে। জাস্ট একটা ফুলে, একটা ফুলে, সামান্য একটা ফুলে। হাসো, একটু হাস দাও। এই যে দেখো কি সুন্দর হচ্ছে। আচ্ছা, কফি খাবা? I think I should give them 10 out of 10. Yes. Idiot! বাবু সরি, বাবু সরি, বাবু ভুলে গেছে, বাবু সরি, বাবু সরি, বাবু 0, 0 out of 10. এই রাকিব, এই রাকিব, আরে তোরে তো খুঁজতেছি আমি। কি রে? আমা, তুমি ওই মেয়ের ডিটেলস ওই বায়োডাটা খুঁজে বের করতে বলছিলে না? হ্যাঁ। আমার তোমার জন্য হ্যাপি একটা ইনফো পাইছি। কি ইনফো? তুমি দেখলে পুরো পাগল হয়ে যাবে। এই না, ফরিদা বেগম। ফরিদা হইছে রিদা। হ্যাঁ, হাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ও ফরিদা, আমি এখন রিদা হইছি ঢাকা শহরে। আমি এখন রিদা হইছি ঢাকা শহরে। আমি একদম দেখে দিব বলে দিলাম। ও ফরিদা গেছস কিনা ভুইল্লাই আমারে, আমি এখন রিদা হইছি ঢাকা শহরে। ফরিদা বেগম, জাতীয়তা বাংলাদেশী, ব্লাড ও পজিটিভ। রুচি বারবিকিউ চানাচুরের এমনই দুর্দান্ত স্বাদ যে স্বাদ ভোলা যায় না। বদমাস, ছোট লোক, শয়তান একটা ছেলে, মানে কারোর নাম নিয়ে কেউ টিজ করে? আচ্ছা, সত্যি কি তোর নাম ফরিদা থেকে রিদা রাখছিস? একটা চটকানা মারবো। ছোটবেলা থেকে আমার নাম রিদা, কিসের ফরিদা? আচ্ছা বাদ দে, চল সবাই রিহার্সাল শুরু করে। চল ওইদিকে যাই সবাই, চল চল।
কেমনে নাচতেছে? তাই তো দেখতেছি, তো ঘরের শত্রু বিভীষণ। বেঈমান, এত বড় বেঈমান! আমরা তো ফ্রেন্ড ছিলাম, তার থেকে বড় কথা আমরা একটা টিমে। তুই ফাস্ট বলার ম্যান, তুই ফাস্ট বলার, তুই আমাদের বেস্ট বলার ছিলি। তুই কি করতেছিস? তুই একটা মেয়ের সাথে নাচতেছস কিসের জন্য? ফর অল দিস ফ্রেন্ডশিপ ডে, কি প্রোগ্রাম এগুলা? ছি, তুই আসলে বন্ধু হিসাবে কলঙ্ক, তার থেকেও বড় কথা তুই একজন প্লেয়ার হিসেবে কলঙ্ক। শাট আপ, তুই চুপ কর। এক্সকিউজ মি, মানে হচ্ছেটা কি এখানে? এইটাই আমি জানতে চাচ্ছি, কি হচ্ছিল এতক্ষণ এখানে? নাচের প্র্যাকটিস হচ্ছে, কেন আপনি দেখতে আমি পাচ্ছেন দেখতে না? পাচ্ছি তো, ও কেন নাচবে সেটাই তো আমি মানতে পারতেছি না। আপনি আমার ক্যাচাল কেন করতেছেন? এই দেখেন, আপনি কিন্তু বেশি। খবরদার, আপনার এই অ্যাংরি ম্যান টাইপ অ্যাটিটিউড না এখানে মানাচ্ছে না। আপনি একটা কাজ করেন, তামিলনাড়ুতে গিয়ে এগুলো ট্রাই মারেন, ওকে? আমি ক্লিয়ার কাট একটা কথা বলে দিচ্ছি, আমাদের ভার্সিটিতে এই ধরনের প্রোগ্রাম, নাচা গানা এগুলো হবে না। এই ক্যাম্পাসটাও না শুধু আপনার না, সবার। সো আপনার ডিসিশনে কিছু হবে না, সবার ডিসিশনে হবে। এবং এই প্রোগ্রাম হবে, কে এই প্রোগ্রামে বাধা দেয় সেটা আমিও দেখে নিব, ওকে? দেখে নিন। চল। সমস্যাটা কি এই ছেলেটার? মানে এই ছেলে ক্রিকেটের প্রতি যতটুকু না ভালোবাসা, তার চেয়ে বেশি ঘৃণা হচ্ছে ফ্রেন্ডশিপ ডে প্রোগ্রামের প্রতি। ওয়াই? এর পিছনে না একটা কারণ আছে। কি কারণ? এই ক্যাম্পাসের একটা মেয়ের সাথে রাকিবের রিলেশন ছিল। পরে মেয়েটা বড়লোকের ছেলের সাথে রিলেশন করে রাকিবকে টিচ করে। এরপর থেকে আরো কোনো মেয়েকেই দেখতে পারে না। আচ্ছা, আঙ্গুর ফল বেশি টক। আমাদের এখন মেইন টার্গেট হচ্ছে ওকে এমবারাস করা। দিস ইজ আওয়ার মেইন টার্গেট, রাইট? রাকিব ভাই, ক্যাম্পাসে দেখেন আপনাকে নিয়ে কি এসব করতেছে, দেখেন, তাড়াতাড়ি আসেন। জি হ্যাঁ ভাই, আসিতেছে বাংলার একমাত্র সুপারস্টার ছ্যাঁকা খান ওরফে রাকিব খান অভিনীত দুষ্টু মিষ্টি গল্পের সিনেমা ছ্যাঁকার রাজা রাকিব খান। হাততালি! এই বল মিস হয় কিভাবে? হ্যাঁ, হোয়াট ইজ দিস? এই বল কর, লেগের বল সুন্দর করে তো লেফট সাইডে ফ্লিক করে দেওয়া যায়। ওয়াচ মি, আর শোন, সেম বলটাই করবি। দেখি কি হয়েছে। পাটা মনে হয় মস্কে গেছে, ওকে হসপিটালে নিয়ে যেতে। সরি, আমি আসলে ইচ্ছা করে ওখানে। ইচ্ছে করে করেছেন আপনি? এটা ইচ্ছে করে করেছেন? মানে একটা মানুষের সাথে ইচ্ছে করে কেউ এরকম করে? না, আমি ইচ্ছা করে। শয়তান একটা। আচ্ছা আমি ধরি। ডোন্ট টাচ মি। আস্তে আস্তে দেখে নিব আপনাকে।
রিদা আছে? হাফিজুল কে আসছে? বুঝতে পারি? হুম। এই ফুলটা তোমার জন্য। আসলে দিস ফ্লাওয়ার ইজ ফর মাই অ্যাপোলজি। আই এম রিয়েলি সরি। আসলে ইটস ওকে। ইজ ইট রিয়েলি ওকে? এত কষ্ট করে ঠিকানা খুঁজে বাসায় এসছো, একটু ভদ্রতা তো দেখাতেই হবে, তাই না? থ্যাংক ইউ। আসলে ইগো অনেক খারাপ একটা জিনিস। এই 2 দিন বাসায় বসে আমি এটাই চিন্তা করছিলাম, আর এই ইগোর জন্য আমি অনেক বেশি বেশি করেছি। আই এম সরি। তার মানে অলস মস্তিষ্ক সবসময় রাকিবের কারখানা না। মানে কেন, তুমিই তো বলো শয়তান। সবসময় আমাকে শয়তান বলো না? শয়তান একটা। তো তোমার আমার পছন্দ না তোমার? না না, মানে পছন্দ, আসলে অন্য একজনের খুব পছন্দ ছিল, সেই কারণে। ও, গার্লফ্রেন্ডকে মিস করো এখনো? মিস করবো কেন? তো সবসময় আমার চোখের সামনেই থাকে ক্যাম্পাসে। তাই নাকি? তাই নাকি? হুম। তো তোমার এক্স গার্লফ্রেন্ড তার নিউ পার্টনারকে নিয়ে ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে, আর তুমি দুঃখে নারী বিরোধী হয়ে একা একা দিন কাটাচ্ছ, আর এতে তোমার গার্লফ্রেন্ড দ্বিগুণ খুশি হচ্ছে। মানে এটা করে কি তোমার ভালো লাগছে? তো এখন আমি কি করব? কি করবে? I have an idea. কোথায় ওরা? হ্যাঁ? ওরা কোথায়? নার্ভাস? তো নার্ভাস হব না? লাইফে এরকম অভিনয় করছি নাকি আগে? আমি আছি, নো ওয়ারিজ, আমি আছি তো। আমি যেভাবে বলবো জাস্ট সেভাবে করে যাও, ওকে? কিচ্ছু হবে না। আস্তে আস্তে আস্তে। কোন আইসক্রিমটা খুলে আমাকে খাওয়া দাও। আইসক্রিম খুলি? খাওয়া দাও আমাকে। তোমাকে? হ্যাঁ, আহা, বুঝতেছেও না। ভাই, ওরা কি দেখতেছে? ওরা কি দেখতেছে? হ্যাঁ, দেখতেছি। চলে গেছে। Oh my God! Yes. দেখছো? How my plan is working? Really, it is working. Thank you so much. So এখন থেকে আমি যা বলবো তাই করবো, মনে থাকবে? ইয়েস বস। দু চোখের আলোতে ছায়ারি মায়াতে তুমি কে যে আপন, নিজেরই অজান্তে হৃদয়ের দু প্রান্তে প্রেমেরই আলাপন। ভালো তুমি বাসো আমিও বাসি, এক মোহে দুজন আমরা বাঁচি। আহা কি দারুণ সম্মোহন, দু চোখের আলোতে ছায়ারি মায়াতে তুমি ভীষণ আপন।
নিজেরই অজান্তে হৃদয়ের দুপ্রান্তে প্রেমেরই আলাপন। তোর পাটা আগে ঠিক হোক, তারপর দেখিস ওই শয়তান ছেলেটার কি অবস্থা করবে। থাক বাদ দে। কেন বাদ দেব? দরকার ঝামেলা করার। অষ্টপ্রহর তোমার লাগি মনটা থাকে অধীর, শিশির জানে ঘাসের মায়া, রোদ জানে নদীর। অষ্টপ্রহর তোমার লাগে মনটা থাকে অধীর, শিশির জানে ঘাসের মায়া, রোদ জানে নদী। ভালো তুমি বাসো আমিও বাসি, এক মোহে দুজন আমরা বাঁচি, আহা কি দারুণ সম্মোহন। হ্যাপি বার্থডে। আজকে আমার বার্থডে, এটা আমার মনে আছে। কেন মনে থাকবে না? ইউ আর ভেরি স্পেশাল টু মি, ভেরি। এক্সকিউজ মি লেডিস এন্ড জেন্টলম্যান, অ্যাটেনশন প্লিজ। আজকে আমার ওয়ান এন্ড অনলি গার্লফ্রেন্ড রিদার বার্থডে। সো আজকে ওর বার্থডে সেলিব্রেট করার জন্য আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করব, আপনারা এখানে যা খাবেন, যেটা খাবেন, প্লিজ কেউ বিল দিবেন না, বিকজ অল ট্রিটস অন মি। You're happy? এক্সকিউজ মি, আমাদের বিলটা দিয়ে। স্যার আজকে সবার জন্য খাবার ফ্রি, আজকের বিলটা ছাড় দেবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো করি। হ্যালো, জিতে গেছি আমরা। ওয়াও, কংগ্রাটস। থ্যাংক ইউ। তুমি আসলেই পারতা, আমি গিয়ে তোমাকে নিয়ে আসতাম। জি না, না গিয়ে ভালো করেছি, নইলে তুমি বোল্ড আউট হয়ে যেতে। জিতে গেছি, জিতে গেছি। আচ্ছা শোনো, আজকে না হয় আসো নাই, কিন্তু কালকের প্রোগ্রামে তো আসতেছো। আমার টিম কিন্তু তোমার স্টেজ সাজানোতে অনেক হেল্প করতেছে। না না, আমি যাব না, গেলে আরো মন খারাপ হয়ে যাবে। মানে এমন একটা প্রোগ্রাম, যে প্রোগ্রাম নিয়ে আমি এত প্ল্যান করেছি, এখন লাস্ট মোমেন্টে যদি ভাঙা ঠ্যাং নিয়ে যাই না, তাহলে মন আরো খারাপ লাগবে। সো আই ডোন্ট ওয়ান্ট টু গো। বাই। তোর পাবলিক বাসে সবার ওঠা এক্সপিরিয়েন্স আছে নিশ্চয়ই। পাবলিক বাসে উঠলে দেখবেন যে বেশিরভাগ সময় বসা সিট পাওয়া যায় না, দাঁড়ায় থাকতে হয়। একদিন তো পাবলিক বাসে আমি সিট ধরে দাঁড়ায় আছি, এমন সময় খেয়াল করলাম কেউ একজন আমার পকেটে হাত দিচ্ছে। সাথে সাথে আমি ওর দিকে তাকাইলাম, পকেট মাইট আমার দিকে তাকানো, আমি ওর দিকে তাকানো, ওর হাত আমার পকেটে, আমার হাত শিখে। এমন সময় রোমান্টিক সিচুয়েশন, চোখে চোখ। আমি জিজ্ঞেস করলাম পকেটম্যানকে, কি কিছু পাইছেন? পকেটম্যান আমার উত্তর দিচ্ছ, আপনি কিছু রাখছেন? এত অপমান আমি জীবনে হই নাই।
এরপরে সে যেটা বলছো এটা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। সে বলে একে তো পকেটে কিছু রাখেন নাই, তার মধ্যে পকেট ছিঁড়া। আচ্ছা, ইউনিভার্সিটির সবাই তো এখানে নিজেকে সুপারম্যান মনে করে নাকি? আচ্ছা আচ্ছা বলেন তাহলে, সুপারম্যান আন্ডারপ্যান্ট প্যান্টের উপরে পরে কেন? কেন? নিচে পড়লে তো নোংরা আরো বেশি হয় তাই। সেদিন আমার বউ আমার এসে বলতেছে, শাওন এই যে পাশের দোকানে আমি আর জীবনে যাবো না। আমি বলছি, কেন? বলে আমারে কতগুলো পচা মাল ধরাই দিছে, ওই দোকানে আমি আর যাবো না। আমি দেখো এত রাগ করার কিছু হয় নাই, তোমার আব্বাও একটা পচা মাল আমার ধরাই দিছিল, কিন্তু আমি তো শ্বশুর বাড়ি যাই নাকি। বাচ্চারা কিন্তু নিষ্পাপ হয় ভাই, ওরা যা দেখে যা শুনে তাই বলে, বাড়ায় চড়ায় কিছু বলে না। সেদিন এক বাচ্চা তার মার কাছে যায় বলতেছে, আম্মা ঈদ মোবারক। ওর আম্মা বলে, আরে বাবা আজকে ঈদ না, ঈদ অনেক দেরি আছে। বলে না আজকে ঈদ মোবারক। বলে তুমি কেমনে বুঝলে আজকে ঈদ মোবারক? কাব্বারা দেখছি কাজের বুয়ার সাথে কোলাকুলি করতেছে। সারপ্রাইজ সারপ্রাইজ সারপ্রাইজ! আমাদের কালচারাল ক্লাবের গোপন প্ল্যান অনুযায়ী এইবার আমরা ঘোষণা করতে যাচ্ছি কাপল অফ দ্য ক্যাম্পাস। আমাদের 3 সদস্য জুরি বোর্ড গত কয়েকদিন ক্যাম্পাসের প্রতিটি কোণাকাঞ্চি খুঁজে খুঁজে যাচাই বাছাই করে আমরা সিদ্ধান্ত নিয়েছি এ বছরের সেরা কাপল কারা হয়েছে। আমাদের এ বছরের সেরা কাপল অফ দ্য ক্যাম্পাস রাকিব অ্যান্ড রিদা। সরি। সরি? সরি কেন? যে আমার জন্য তোমার একটা এমবারেসিং সিচুয়েশনে পড়তে হলো। ও ব্যাপারটা এমবারেসিং ছিল? না না, তাহলে আমার সরি বলা উচিত। আই এম সরি। না না, আই শুড বি সরি। আই এম সরি। দূর শালা। এই তোদের কি এই সরি বলার পর্বটা শেষ করবি? তারপর আমাদের কিছু কথা আছে। কি কথা? তোরা কি একজন আরেকজনকে পছন্দ করস না? কবি আর কবিতা দুইজনই নিল। আচ্ছা প্রশ্নটা আমি সহজ করে দিই আরো, তোর কি একজন আরেকজনকে অপছন্দ করিস? না না, তা হবে কেন? অপছন্দ কেন করবো? তাহলে তোদের সমস্যাটা কোথায়? এই তোদের এইসব নাটক বাদ দে তো। একজন আরেকজনকে পছন্দ করস কিন্তু মুখ ফুটে কেউ কাউকে কিছু বলতে পারতেছস না, এগুলো না ব্যাকডেটেড হয়ে গেছে। এই তুই এখন রিদাকে প্রপোজ করবি, এখনই কর। কাউকে দিয়ে জোর করে প্রপোজ করানোটা ঠিক হচ্ছে না সাব্বির। ভালোবাসা আসতে হয় হৃদয়ের গভীর থেকে। চলে যাচ্ছি। আমি কি করব? কি করবি মানে? এখন না বললে সারা জীবন পস্তাবি। যা। রিদা, চলো তোমাকে বাসায় পৌঁছে দিই। আই কি করছো? পড়ে যাব। করবে না, ভরসা রাখো।
ভরসা রাখবো? নির্দ্বিধায়। সারা জীবনের জন্য? রাকিব যাকে একবার ভরসা দেয় সারা জীবনের জন্যই দেয়। দু চোখের আলোতে ছায়ারি মায়াতে তুমি ভীষণ আপন, নিজেরই অজান্তে হৃদয়ের দুপ্রান্তে প্রেমেরই আলাপন। রুচি বারবিকিউ চানাচুরের এমনই দুর্দান্ত স্বাদ যে স্বাদ ভোলা যায় না। অষ্টপ্রহর তোমার লাগি মনটা থাকে অধীর, শিশির জানে ঘাসের মায়া, রোদ জানে নদীর। অষ্টপ্রহর তোমার লাগে মনটা থাকে অধীর, শিশির জানে ঘাসের মায়া, রোদ জানে নদী। ভালো তুমি বাসো আমিও বাসি, এক মোহে দুজন। গঠনতন্ত্র অনুযায়ী পার্টির একটা সুন্দর নির্বাচন করে বিশ্ববিদ্যালয় শাখার ইলেকশনে যাব। তোর কে কইছে ওনে যাইতে? পাওয়ার দেখাইতে, পাওয়ার দেখাইতে, পাওয়ার দেখাইতে, পাওয়ার দেখাইতে। রাকিবের বহিষ্কারাদের প্রত্যাহার হয়েছে। তোর সাথে প্রেসিডেন্ট ক্যান্ডিডেটে দাঁড়াবে এবার। কিন্তু খেলতে দে না, বাকিটা সময় আসলে সব বুঝাই। মাস্তানি না, আমাকে দাঁড় করিয়ে রেখে এখানে বসে মাস্তানি করছো? কই যাও? সারাক্ষণ খালি রাগ করো অবুঝ পাখির মতো। বিশ্বাস করো বলছি আমি সত্যি এটাই, মন থেকে ভালোবাসি আমি পুরোটাই। আমরা চাই তোমাকে ফিরে যেতে। তোমার বয়স হয়েছে, সময়ও হয়েছে। তুমি না বিয়েটা করে ফেলো, রাজনীতিতে আসলে তোমাকে মানায় না। তুমি এটা কেন করলা? ও যদি না আসে তাহলে তোমার মায়ের পছন্দ করার পাত্রকেই তোমার বিয়ে করতে হবে। ভাই ও দিয়া দেবো। তোমার কাছে ইম্পর্টেন্ট শুধু তোমার এই ক্যাম্পাস, রাজনীতি, তোমার ছোট ভাইরা। আমি তো একটা তেজপাতা, না না টিস্যু পেপার। তার চেয়েও খারাপ অবস্থা আমার ভালোবাসার। ওরে অবুঝ পাখি আমি তোর দিকে তাকিয়ে থাকি, বুকের গভীরে জমা